হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ সবার আগে তোমাদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতেও কিন্তু শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তৈরির প্রিপারেশন। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল গরম এবং আমাদের কিন্তু করা হচ্ছে তালের বড়া। এছাড়াও তালের ক্ষীর, তালের লুচি এগুলো তো হয়েছিল। সব কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ কাজের মধ্যে বোঝোই তো যে সবসময় সব কিছু ভিডিও করা যায় না। তবে যতটা পেরেছি আমি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই বলো যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর এই দেখো, এখন কিন্তু এটা আমি করছি তালের লুচি। এটা কিভাবে করতে হয় জানো? এটা হচ্ছে যেমন আটা বা ময়দা তুমি নিতে পারো। এবার নিয়ে আমরা যেমন জল দিয়ে মাখি, এখানে জল না দিয়ে জলের জায়গায় তালের যে ক্ষীর বা তালের যে গোলা যেটা হয় না, সেইটা দিয়ে এটা মাখতে হয়। মাখলেই হয়ে যায় তালের ক্ষীর। এখানে কিন্তু একটু জল পড়বে না, আটা বা ময়দার সাথে ওই যে তালের ওই গোলাটা পড়বে। তো খুব ভালো লাগে খেতে। তোমরাও যদি কেউ চাও এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এছাড়া তো হয়েছিল আলু ভাজা, আর হয়েছিল ক্ষীর, তার সাথে ছিল আর ছিল সুজি, আরও অনেক কিছু ছিল। সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে। তবে তোমাদের সাথে আজকে কিন্তু আমি একটু গল্প করব। গল্প মানে হচ্ছে, যারা জানো যে কেন জন্মাষ্টমী পালিত হয় তাদের তো আমার নতুন করে কিছু বলার নেই, তাদের কাছ থেকে বরং আমার শেখার আছে। তোমরা আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে বলো। আর যারা জানো না তাদের একটু বলি। আচ্ছা, এই জন্মাষ্টমী কিন্তু শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালন হয়। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণদেবের আগমন। এই শ্রীকৃষ্ণদেব কিন্তু আসলে নারায়ণেরই মানব রূপ। মহাদেবের আশীর্বাদে বা বর পেয়ে কংস যখন চরম অত্যাচারী হয়ে উঠেছিল, সেই কংস বধের জন্য কিন্তু শ্রীকৃষ্ণের আগমন হয়েছিল আমাদের ধরাধামে। কংস ছিল কৃষ্ণের নিজের মামা। অত্যাচারী কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার নিজের বোনের অষ্টম গর্ভে যে সন্তান আসবে তার হাতেই হবে কংসের বধ। তো এটা জানা মাত্রই অত্যাচারী কংস নিজের বোন এবং বোনের স্বামীকে কারাগারে বন্দি করে এবং একে একে তার 7টি সন্তানকে হত্যা করে। কিন্তু অষ্টম সন্তানকে আর সে হত্যা করতে পারেনি, কারণ অষ্টম সন্তান ছিলেন স্বয়ং নারায়ণ, যে কৃষ্ণরূপে দেবকীর গর্ভে আসে। ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন তার মায়ায় তার মামা, অত্যাচারী মামার যে কারাগারের রক্ষীরা গভীর নিদ্রাগ্রস্ত হয়ে পড়ে। ফলে তারা বুঝতেও পারে না যে সেই সময় একটি শিশুর জন্ম হয়েছে, এবং শ্রীকৃষ্ণের মায়ায় কারাগারের দরজা খুলে যায় এবং তার পিতা বাসুদেব দেবতাদের কথা মতো শ্রীকৃষ্ণকে নিয়ে চলে যায় নন্দালয়ে, অর্থাৎ গোকুলে। গোকুলে সেই সময় যশোদার গর্ভে জন্ম লাভ করে দেবী মহামায়া, যোগমায়া রূপে, কন্যা রূপে। সেই সময় বাসুদেব নিজ পুত্রকে যশোদার কাছে রেখে যশোদার কন্যা দেবী মহামায়া যোগমায়াকে নিয়ে এসে নিজের স্ত্রী দৈবকীর কাছে দিয়ে দেয়। এবং তারপরে যখন কারাগারের রক্ষীদের ঘুম ভাঙে, তারা দেখে যে দেবকীর পাশে একটি কন্যা সন্তান রয়েছে, এবং এই খবর জানার সাথে সাথে কংস সেখানে উপস্থিত হয়ে সেই কন্যাকে হত্যা করার চেষ্টা করে। অনেক অনুনয় করে তার বোন, কিন্তু কংস কোনো কিছুই না শুনে সেই ছোট্ট শিশুটিকে ছুঁড়ে ফেলে হত্যা করতে চায়। যদিও সে পারে না, দেবী মহামায়া রূপে এসে কংসকে জানিয়ে দেয় যে কংসের হত্যা হবে যার হাতে সে গোকুলালয়ে প্রতিদিন বাড়ছে, তাকে
কংস কখনোই হত্যা করতে পারবে না, উপরন্তু তার মৃত্যু সুনিশ্চিত। এতে উন্মাদ হয়ে ওঠে কংস, কিন্তু কিছুতেই নিজের আত্মরক্ষা করতে সক্ষম হয় না। শেষ পর্যন্ত তার ভাগ্নে কৃষ্ণের হাতে কংস মৃত্যুবরণ করে। এই পৃথিবীতে যতবার অত্যাচার সীমা ছাড়িয়েছে, ততবার আমাদের উদ্ধারের জন্য আগমন ঘটেছে শ্রীকৃষ্ণের মতো কোনো শক্তির। আজও যার আরও আরেকবার আগমনের প্রয়োজন হয়ে পড়েছে। চারিদিকে অত্যাচার অনাচার যেন আবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। চারিদিকের পরিবেশ পরিস্থিতি দেখে তাই আরও একবার ঈশ্বরের কাছে অনুরোধ, তুমি আবার এরকম কোনো শক্তি পাঠাও আমাদের কাছে, যে শক্তি এই অনাচার অত্যাচারের হাত থেকে আমাদের মুক্তি দেবে, আমাদের নতুন পথের দিশা দেখাবে। তো শুভ জন্মাষ্টমী জানাই তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কি ভালো ভিডিও আমি করতে পারি আমাকে সেটাও জানিও। তো টাটা, সবাই ভালো থেকো।